মা কুইজিনে স্বাগত। খুব সহজে বাড়ির কিছু উপকরণ দিয়েই কিভাবে ভেজ কাটলেট তৈরি করা যায় সেই রেসিপি আজ শেয়ার করতে চলেছি, তাও হার্ট শেপে কাটলেট। দেখুন, একটা বোলেতে আমি বাঁধাকপি একেবারে ছোট ছোট করে চপিং করে নিয়েছি, তাতে বিন কড়াইগুলো চপিং করে দিয়ে দিয়েছি, আর কিছুটা গাজরও দিয়ে দিয়েছি চপিং করে, আর কাঁচা লঙ্কা কুচিও কিছু নিয়েছি। এতে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নুনটা এতে সবজিগুলোতে মাখিয়ে চটকে নেব। দেখুন, ঠিক এইভাবে একটু চেপে চেপে নুনটা মাখিয়ে দিতে হবে। এবার একটা ডিশেতে আমি এই সবজিগুলো একটু চেপে নিচড়ে নেব, জলটা বার করে দেব। একদম চেপে জলটা, সবজি থেকে যা জল থাকবে সেটা বার করে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব সবজির জলটা বার করে নিলাম। এবার এই জলটা একটা স্ট্রেনার দিয়ে একটু ছেঁকে নিলাম। দেখুন, এবার এই জলটা আমি সাইডে রেখে দিলাম। এবার এই সবজিগুলোতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিলাম। এবার এতেই 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই একর সঙ্গে এগুলো ঠিক করে মাখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে মাখিয়ে দিতে হবে। এবার এটা চাপা দিয়ে আমি রেখে দিলাম। এবার এই বোলেতে আমি মেজারমেন্ট কাপের মাপ করে আমি 1 কাপ ময়দা নিলাম। এতে আমি 2 কলা তেলও দিয়ে দিচ্ছি। দেখুন, এবার ভালো করে এটা আমি ময়ান দিয়ে নেব। এতে আমি নুন দিলাম না, কারণ এই জলটাতে নুন এবং কাঁচা লঙ্কার ঝাল সবই রয়েছে, তাই আমি নুনটা এতে দিইনি আলাদা করে। এই জলটা দিয়ে এবার ভালো করে এই ময়দাটা আমি মেখে নিচ্ছি। দেখুন, মাখা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিলাম। এবার এই সবজিগুলো যে ম্যারিনেট করে রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে, এতে একটু সামান্য চিজ কুড়িয়ে দিয়ে দেব। দেখুন, আমি পসিড চিজ নিয়েছি, গুঁড়ো করে নিলাম। এবার এই চিজটা আমি এই সবজিগুলোতে দিয়ে দিচ্ছি, সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাও আমি সাইডে রেখে দিলাম। এবার লেচি করে নিচ্ছি ডোটা, ময়দার ডোটা লেচি করে নিচ্ছি। দেখুন, এরকমভাবে লেচি করে নিলাম। এবার একটা বেলুন চাকিয়ে দিয়ে নিলাম। এবার সামান্য একটু আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার গুঁড়ো ময়দার বদলে আমি ব্রেড ক্রাম্ব দিয়েই এই লেচিগুলো বেলে নিচ্ছি রুটির আকারে। দেখুন, ঠিক এইভাবে বেলে নিলাম। এবার এখানে একটা হার্ট শেপের কাটার, কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটারের উপর এই রুটিটা রেখে একটু মাপ করে বসিয়ে দিলাম। দেখুন, খোলের মতন একটা তৈরি হলো। এবার এই স্টাফিংটা আমি 1 চামচ বসিয়ে দিলাম। যতটা পরিমাণ দিতে লাগবে ঠিক ততটা পরিমাণই একটু চেপে চেপে বসিয়ে দেবেন। স্টাফিংটা দিয়ে দিলাম। এবার নিজেদের সুবিধা মতো সিলটা করে নেবেন, ভাজতে গেলে যাতে খুলে না যায়। এবার কি করতে হবে, এই ব্রেড ক্রাম্ব দুধারে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে। যত বেশি ব্রেড ক্রাম্ব দুধারে চেপে চেপে বসাবেন, তত কাটলেট ক্রাঞ্চি তৈরি হবে। দেখুন, কি সুন্দর হার্ট শেপে ভেজ কাটলেট তৈরি হয়ে গেল। আরও একটা দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে বেলে নিতে হবে চেপে চেপে। এবার কুকি কাটারের উপর রেখে খোল তৈরি করে স্টাফিং ভরে নিজেদের সুবিধা মতন সিল করে নিতে হবে, যাতে খুলে না যায় ভাজতে গেলে। এবার ব্রেড ক্রাম্ব দুধারে চেপে চেপে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে ক্রাঞ্চিনেস তৈরি করার জন্য। এইভাবে আমি সব ভেজ কাটলেটগুলো তৈরি করে নিলাম। দেখুন, আর এদিকে হাত ছোঁয়া তেলটা গরম হয়ে গেছে। এবার ভেজ কাটলেটগুলো এই হাত ছোঁয়া তেলের উপরেই আমি ছেড়ে দিচ্ছি। আর ঠিক যেমন সিঙ্গাড়া ভাজে সেইভাবেই ভাজতে হবে। দেখুন, ব্রেড ক্রাম্ব যত বেশি দেবেন তত বেশি কাটলেটগুলো ক্রাঞ্চি তৈরি হবে। ভালো করে ব্রেড ক্রাম্বগুলো বসাতে হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি এই হার্ট শেপে ভেজ কাটলেট আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। আর কাটলেটগুলো যদি টেস্টি হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন, কি সুন্দর হার্ট শেপের কাটলেটগুলো তৈরি হয়েছে। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার অনুরোধ, আপনারাও বাড়িতে এইভাবে একবার ভেজ কাটলেট তৈরি করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।